गुड मॉर्निंग स्टूडेंट्स। आज আমরা ক্লাস 11 इंग्लिश बी এর সিলেবাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ এইচএস इंग्लिश সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব, যেখানে ফুল মার্কস 100। এই ফুল মার্কস 100 কিভাবে ডিভাইডেড হয়েছে সেই জিনিসগুলোকে নিয়ে একটা ভীষণভাবে আলোচনা করব। যাই হোক, এই 100 মার্কসটাকে ডিভাইডেড করা হয়েছে তিনটে পার্টে: লিটারেচার, ল্যাঙ্গুয়েজ এবং প্রজেক্ট। লিটারেচার পার্টে 50 মার্কস রয়েছে, ল্যাঙ্গুয়েজ পার্টে 30 মার্কস রয়েছে এবং প্রজেক্টের জন্য 20 মার্কস রয়েছে। এই লিটারেচার পার্টে কিভাবে কোশ্চেন প্যাটার্নগুলো কীরকম, কত মার্কসের থাকে, কোন কোন বিষয়গুলো লিটারেচারে থাকে, সেইগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। যেমন লিটারেচারের পার্টের মধ্যে কী কী রয়েছে: প্রোজ রয়েছে 20 মার্কস, ভার্স অর্থাৎ পোয়েম রয়েছে 20 মার্কস, র্যাপিড রিডার 10 মার্কস, টোটাল 50 মার্কস। ল্যাঙ্গুয়েজ পার্টের মধ্যে টেক্সচুয়াল গ্রামার রয়েছে 10 মার্কস, রাইটিং 10 মার্কস, ইএসপি হচ্ছে 10 মার্কস এবং প্রজেক্টের জন্য 20 মার্কস। ঠিক আছে, এই বিষয়গুলো রয়েছে। এরপর আমরা আসব প্রোজ। প্রোজে যে 20 মার্কস রয়েছে, কি কি প্রোজগুলো আছে, যেমন আর কে নারায়ণের লীলাস ফ্রেন্ড আছে, কার্মা খুশবন্ত সিংয়ের কার্মা রয়েছে, জিমি ভ্যালেন্টাইন ও হ্যান্ডির লেখা জিমি ভ্যালেন্টাইন রয়েছে, মাদার টেরেসার লেখা নোবেল লেকচার রয়েছে এবং নন্দলাল বোসের লেখা দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। এই 5টা প্রোজ রয়েছে। এই 5টা প্রোজের মধ্যে 20 মার্কস আছে। সেই 20 মার্কস কীভাবে ডিভাইড হয়েছে এই দিকে চলে যাব। এই 20 মার্কসের মধ্যে এমসিকিউ রয়েছে 5 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা থেকে একটা একটা করে কোশ্চেন এমসিকিউ থাকবে। ঠিক আছে, টোটাল 5 মার্কস। এসএ কিউ সেই একই টাইপের, এসএ কিউ 5 মার্কস রয়েছে, প্রত্যেকটার একটা একটা করে করতে হবে, অর্থাৎ 5 মার্কস। ডিটি কিউ যেটা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, সেখানে 2টো করতে হবে। ঠিক আছে, 5 মার্কসের, তাহলে 10 মার্কস। তাহলে ওভারঅল দেখা গেল যে 20 মার্কস। এখন এমসিকিউ নিয়ে একটুখানি বলি। এমসিকিউ কিন্তু 5টা করতে হবে, এখানে 6, 7, 8টা দিয়ে দিতে পারে। আবার এসএ কিউ কিন্তু 7, 8টা দিয়ে দেবে, তার মধ্যে 5টা করতে হবে। ডিটি কিউ কিন্তু কী হবে না, প্রত্যেকটা থেকে একটা একটা করে কোশ্চেন থাকবে, অর্থাৎ অপশন থাকবে, আমরা যে কোনো 2টো কোশ্চেনের আনসার করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রোজের পার্টটা, টোটাল 20 মার্কস। এরপর আমরা আসবো কিসে, পোয়েম পার্টে, অর্থাৎ ভার্স যেটাকে বলা হচ্ছে। ভার্সেও কিন্তু 20 মার্কস রয়েছে। ঠিক আছে, এই 20 মার্কস যেমন ভার্সগুলো কী কী না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ রয়েছে, রবার্ট ব্রাউনিংয়ের লেখা মিটিং অ্যাট নাইট রয়েছে, দ্য সিক রোজ উইলিয়াম ব্লেকের লেখা, অক্টোভিয়া পাজের লেখা ব্রাদারহুড রয়েছে, আর ডব্লিউ.এইচ লংফেলোর লেখা দ্য ডে ব্রেক রয়েছে। ঠিক আছে, এই 5টা পোয়েম এখানে রয়েছে। এই 5টা পোয়েমের কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেম, যেমন প্রোজের ছিল এখানে কোশ্চেন প্যাটার্ন এখানেও কিন্তু সেম। 5টা এমসিকিউ, ঠিক আছে, এসএ কিউ 5টা, আর ডিটি কিউ 2টো, 5 মার্কসের 2টো করতে হবে, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। এখানেও এমসিকিউ 5টা করতে হবে, 7, 8টা দিতে পারে। আবার এসএ কিউ কিন্তু এখানে 7, 8টা দিতে পারে, আমাকে যে কোনো 5টা করতে হবে। ডিটি কিউ প্রত্যেকটা থেকে একটা একটা করে কোশ্চেন থাকবে। ঠিক আছে, দিয়ে 5 মার্কসের কোশ্চেন থাকবে, এখানে 5 × 2 = 10 মার্কস। এইখানে একটা কথা বলে রাখি, প্রোজ এবং পোয়েম এই ডিটি কিউ টাইপ কোশ্চেনটা এখানে কিন্তু 1 + 2 + 2 এরকম কোশ্চেন থাকতে পারে, আবার 1 + 3 এরকম কোশ্চেন থাকতে পারে, অর্থাৎ কোশ্চেনটাকে কিন্তু ভেঙে ভেঙে দিতে পারে 5 মার্কসের কোশ্চেনে। এরপর আমরা আসবো টেক্সচুয়াল গ্রামারের ক্ষেত্রে। আচ্ছা, তার আগে আর একটা কথা আমরা চলে যাই শেষের দিকে, আমরা
কি না র্যাপিড রিডারে, যেটা ওখান থেকে আমরা পেয়েছিলাম, র্যাপিড রিডারে 10 মার্কস পেয়েছিলাম। এই র্যাপিড রিডারের ক্ষেত্রে টেলস ফ্রম শেক্সপিয়ারের থেকে এই 5টা ড্রামা সারাংশগুলো দেওয়া থাকে, মেনলি পুরো ড্রামাটাকে দেওয়া থাকে না। দ্য কমেডি অফ এরর্স থাকে, ওথেলো, 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথ, এই 5টা ড্রামার সারাংশগুলো একটু একটু করে দেওয়া আছে। ঠিক আছে, এখানেও কিন্তু আমরা জেনারেলি 10 মার্কস এই র্যাপিড রিডার থেকে 10 মার্কস থাকবে। তার মধ্যে 5টা থেকে 5টা এমসিকিউ, অর্থাৎ এই এখানে কিন্তু কোশ্চেনটা বাড়া কমা হয়ে থাকে, অর্থাৎ এখানে 7টা 8টা 10টা পর্যন্ত দিয়ে দেয় এমসিকিউ, আমাকে যে কোনো 5টা করতে হয়। আর একটা ডিটিকিউ কোশ্চেন থাকে, এই যে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। ঠিক আছে, ডিটিকিউ কোশ্চেন থেকে এই প্রত্যেকটা থেকেই কিন্তু একটা একটা করে কোশ্চেন থাকে। হ্যাঁ, যে কোনো একটা কোশ্চেনকে করতে হয় 5 মার্কসের। এটাও কিন্তু ওই রকম কাটা কাটা বা অপশনেও থাকতে পারে। ঠিক আছে, 1+1+3 এমনও থাকতে পারে, আবার অনলি শুধু 5 মার্কস আছে এমনই ডেসক্রিপটিভ টাইপ এরকমও কোশ্চেন কিন্তু থাকতে পারে। এই যে এখানে ভেঙে দেখে দেওয়া হয়েছে যে মার্ক ডিভিশন ইজ পারমিসেবল। ঠিক আছে, 2+3 এমনও হতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম না প্রোজ, পোয়েম এবং ড্রামা, এই টোটাল 50 মার্কসটা আমরা জানতে পারলাম। ঠিক আছে, তার আগে আমরা আসবো এবার ল্যাঙ্গুয়েজ গ্রুপে। ল্যাঙ্গুয়েজ গ্রুপে আমরা কি কি পেয়েছিলাম, যেমন টেক্সচুয়াল গ্রামার পেয়েছিলাম। ঠিক আছে, আবার এখান থেকে আরেকবার আমরা জেনে নিই যে ল্যাঙ্গুয়েজ গ্রুপে কি 30 মার্কস থাকছে, টেক্সচুয়াল গ্রামার 10 মার্কস থাকছে, রাইটিং থাকছে 10 মার্কস, আর ইএসপি 10 মার্কস থাকছে। ঠিক আছে, অর্থাৎ 30 মার্কস থাকছে। এই 30 মার্কসটা কীভাবে ডিভাইড হয়েছে, যেমন টেক্সচুয়াল গ্রামারে 10 মার্কস থাকছে। ঠিক আছে, এইখানে গ্রামারগুলো কি কি গ্রামার রয়েছে না জেনারেলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থাকবে। ঠিক আছে, ইনফিনিটিভস থাকবে, জয়েনিং অফ সেন্টেন্স থাকবে, স্প্লিটিং অফ সেন্টেন্স থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকতে পারে, ভয়েস চেঞ্জ থাকবে, পার্টিসিপল, জিরেন্ড, রিলেটিভ ক্লজ। ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন। এইখানটা একটা কথা বলে রাখি যে আর্টিকেল প্রিপোজিশন কিন্তু 3 মার্কসের থাকে, এবং এই আর্টিকেল প্রিপোজিশনটা কমপ্লিটলি টেক্সট বেসড, অর্থাৎ এখানে টেক্সট থেকে সরাসরি লাইন দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে যে আর্টিকেল বা প্রিপোজিশনগুলো থাকে সেইগুলোকে লিখতে হয়। ঠিক আছে, এছাড়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস থাকতে পারে টেন্স ওয়াইজ, এইগুলোকে কিন্তু জেনারেলভাবে 10 মার্কসের থাকে। তাহলে এখানে আর্টিকেল প্রিপোজিশন 3 মার্কস রয়েছে, আর টোটাল গ্রামার, টেক্সচুয়াল গ্রামারের দিক দিয়ে টোটাল 10 মার্কস রয়েছে, এবং তার মধ্যে আর্টিকেল প্রিপোজিশন পুরোপুরি টেক্সটের উপর ডিপেন্ডেবল, এটাতে রয়েছে 3 মার্কস। তাহলে বাকি যে জিনিসগুলো রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ইন্টারচেঞ্জ পার্টস অফ স্পিচ, ইনফিনিটিভ, জয়েনিং, স্প্লিটিং, ন্যারেশন, ভয়েস, পার্টিসিপল, জিরেন্ড। ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু 7টা থাকতে পারে। তার মধ্যে জেনারেলি ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ, হ্যাঁ, এই জিনিসগুলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইগুলো থাকেই। বাকি জিনিসগুলো কিন্তু কি অপশন হিসাবে টোটাল এখান থেকে 7টা গ্রামার দেওয়া থাকবে 7 মার্কস, এবং 3 আর্টিকেল প্রিপোজিশন রয়েছে টেক্সট বেসড, সেইগুলো। এই গ্রামারগুলো সম্পূর্ণ কিন্তু টেক্সট থেকে লাইন তুলে দেওয়া হয়। ঠিক আছে, টেক্সট থেকে লাইন তুলে দেওয়া হয়, সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আমাদের টেক্সটটাকে খুব ভালো করে পড়তে হবে এবং সেখান থেকে গ্রামারগুলোকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, তারপর আমরা আসবো এবার কি রাইটিং 10 মার্কস। এই রাইটিংয়ের জায়গাতে একটুখানি বলে রাখি, এই রাইটিংয়ের জায়গাতে প্যারাগ্রাফ থাকবে আর স্টোরি রাইটিং থাকবে। টোটাল কিন্তু 10 মার্কস, প্যারাগ্রাফ অথবা স্টোরি যে কোনো একটাকে করতে হয়। ঠিক আছে, আর প্যারাগ্রাফ কীরকম টাইপ থাকবে, যে প্যারাগ্রাফের টপিক থাকবে অর টু বি, যেমন ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই হিসেবে প্যারাগ্রাফ থাকতে পারে। আচ্ছা, এখানে একটা লেখা যেমন আইদার প্যারাগ্রাফ অর স্টোরি রাইটিং, ওয়ান প্যারাগ্রাফ অর ওয়ান স্টোরি রাইটিং ইজ টু বি সেড স্টে ইন দ্য কোশ্চেন পেপার। এই যে প্যারাগ্রাফ এবং স্টোরি, এর একটা ওয়ার্ড লিমিট আছে। কি ওয়ার্ড লিমিট না, এখানে ওয়ার্ড লিমিট হচ্ছে 150 to 200 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। ইন
স্টোরি রাইটিং আউটলাইন অফ দ্য স্টোরি উইল বি গিভেন, অর্থাৎ স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে কিছু কিছু হিন্টস ওই কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, তার ওপর বেশ করে আমাকে কী করতে হবে না স্টোরিটাকে লিখতে হবে। যে ক্যারেক্টার্স উইল বি গিভেন নেমস অ্যান্ড পার্সনিফাইড মে বি ইউজড, এবং সেখানে স্টোরিটাকে লিখে তার একটা ক্যারেক্টারাইজড বা পার্সনিফাইড একটা নাম কিন্তু একটা টাইটেল কিন্তু সেখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল স্টোরির ব্যাপারটা। আর প্যারাগ্রাফ রাইটিংয়ের ব্যাপারটা তো এখানে ডেসক্রিপটিভ, ন্যারেটিভ বা কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই গেল কি না রাইটিং স্কিলের জায়গায় 10 মার্কসটা কীভাবে ডিভাইড হয়েছে। আচ্ছা, এরপর আমরা আসবো ইএসপি, অর্থাৎ এখানে ইএসপি 10 মার্কস থাকছে। এই ইএসপি জায়গাটা কিন্তু একটু বেশ অন্যরকম, আগে আমরা এরকম কখনো করিনি, এখন একটা নতুনভাবে একটা জিনিস দেওয়া হয়েছে। যেমন এখানে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, মেনলি নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, এবং সেখানে 5 মার্কস থাকে, আর কমার্শিয়াল লিফলেট সেখানে 5 মার্কস থাকে। ঠিক আছে, এখানে দুটোই করতে হয়, এই দুটোর জায়গায় অ্যাডভার্টাইজের জায়গায় লিফলেটের জায়গায় এখানে কিন্তু অপশন থাকে, অর দেওয়া থাকে। ঠিক আছে, আরেকটা কথা মাথায় রাখতে হবে যে এখানে এই যে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, কমার্শিয়াল লিফলেট, এগুলো 50 মার্কসের মধ্যে লিখতে হবে। এখানে লিখে দেওয়া আছে both newspaper advertisement and commercial leaflets are to be attempt. Commercial leaflets may be really attractive with varying font size, a mix of capitals and small letters, font size capital এবং small letter use করতে হবে, using bubbles এবং using pens only, bullets from allowed। ঠিক আছে, এই জিনিসগুলোকে কিন্তু এখানে দিতে হবে। নো নিডস অফ কমপ্লিট সেন্টেন্স, এখানে আমরা যে সেন্টেন্সগুলো লিখবো, ঠিক আছে, সেই সেন্টেন্সগুলো কিন্তু কোনো কমপ্লিট সেন্টেন্স লাগবে না, জাস্ট হিন্টস দেওয়ার মতো ওয়ার্ডের পয়েন্টস দেওয়ার মতো ওয়ার্ড ইউজ করে 50 মার্কসের মধ্যে কিন্তু এই কমার্শিয়াল লিফলেট এবং অ্যাডভার্টাইজমেন্ট এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এইখানে একটা দেওয়া আছে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট নট টু রিড লাইক আ প্যারাগ্রাফ, নট টু রাইট কমপ্লিট সেন্টেন্স ইনডিসক্রিমিনেটলি। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটাকেই বলে দেওয়া হচ্ছে যেখানে ইএসপি যে 10 মার্কস আমরা লিখবো, অর্থাৎ কমার্শিয়াল অ্যাড বা কমার্শিয়াল লিফলেটস যেগুলোকে আমরা করব সেগুলো কিন্তু 50 ওয়ার্ডসের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এইটা একটা গেল। তাহলে রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা কি হলো না রাইটিং স্কিলে 10 মার্কস, ওদিকে ইএসপি 10 মার্কস, আর টেক্সচুয়াল গ্রামার 10 মার্কস, অর্থাৎ এখানে দেখা গেল যে ল্যাঙ্গুয়েজের 30 মার্কস কিন্তু হলো। এরপর আমরা আসবো কোথায় না সরাসরি প্রজেক্টে চলে আসবো। প্রজেক্টে কত মার্কস থাকে, যেমন প্রজেক্টে আমরা দেখতে পাবো এখানে যে 20 মার্কস রয়েছে। ঠিক আছে, এইটাই কিন্তু ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলা হয় এটাকে। এইটার ক্ষেত্রেও কিন্তু একটা ওয়ার্ড লিমিট আছে। ঠিক আছে, অর্থাৎ কত ওয়ার্ডের লিখবো, এখানে ওয়ার্ড লিমিট থাকবে 1000 to 1500 ওয়ার্ডস। ঠিক আছে, অর্থাৎ 1000 ওয়ার্ডসে অথবা 1000 থেকে 1500 ওয়ার্ড এর মধ্যে লিখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলোকে কিন্তু এখানে থাকবে। এবার ওয়ান প্রজেক্ট ওয়ার্ক ইন আ একাডেমিক ইয়ার to be their own methods of internal assessment of the following topics। এখানে এই যে অ্যাসেসমেন্টগুলো আমরা লিখবো ইন্টারনাল অ্যাসেসমেন্ট, কোন কোন জিনিসের উপর লিখতে হবে। ঠিক আছে, সেগুলো হচ্ছে যে যেমন অ্যানুয়াল এক্সামিনেশন মার্কস, স্কুলস ক্যান ডিভাইসড আইরিড or allotted for the project students of anyone, যেমন ডেভেলপিং স্টোরি। ঠিক আছে, উইথ দ্য বিগিনিংস অফ দ্য 3-4 স্টোরি, এখানে স্টোরি থাকতে পারে, কোনো বায়োগ্রাফি থাকবে, অটোবায়োগ্রাফি থাকতে পারে। ঠিক আছে, ড্রামাটাইজেশন থাকতে পারে, স্টোরিক্যালি থাকতে পারে। এই জিনিসগুলো কিন্তু প্রজেক্টের মধ্যে থাকবে এবং সেটা ইলাবোরেটলি লিখে আমাদেরকে অ্যাকর্ডিং টু দ্য স্কুল টিচার, মানে তারাই কিন্তু এই জিনিসটাকে সিলেক্ট করে দেবে, আমরা ডাইরেক্টলি সিলেক্ট করতে পারবো না। হ্যাঁ, স্কুল টিচার এগুলোকে সিলেক্ট করে দেবে যে কোনটাকে প্রজেক্ট হিসাবে লিখতে হবে, সেইটার বেশ করে ওই 1000 থেকে 1500 ওয়ার্ডসের মধ্যে
লিখে স্কুলে সাবমিট করতে হবে, যেখানে স্কুল টিচাররা এখানে মার্কসটা বসায়। ঠিক আছে, যার যেরকম ভালো হবে সেরকম, কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে খুব সৌন্দর্য, ভালো লেখা, খাতা খুব ভালো করতে হবে, হ্যাঁ, খাতার ওপর অনেকটা ডিপেন্ডেবল। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ক্লাস 11-এর ইংলিশের সিলেবাস। আর আরেক কিছু কিছু যেমন এখানে ওই যেগুলি বললাম সেগুলো আর একটু কিছু কিছু এখানে দেওয়া আছে, এবার রাইটিং অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি, ঠিক আছে, এই জিনিসগুলো, ড্রামাটাইজেশন এগুলো থাকে। যাই হোক, তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম, অর্থাৎ ক্লাস 11-এর ক্ষেত্রে ইংলিশ বি মাথায় রাখবে, আমাদের যেটা উচ্চ মাধ্যমিকে যে ইংলিশটা পড়ানো হয়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেটা কিন্তু ইংলিশ বি, যেটাকে শর্ট ফর্মে ENGB বলা হয়। এর সিলেবাস 100 মার্কস, এবং সেটা কিভাবে কি ডিভাইড করা হলো সেটা কিন্তু আমরা জানতে পারলাম। যাই হোক, অবশ্যই সবার খুব ভালো লাগবে, হ্যাঁ, বিষয়টা সম্পর্কে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা প্রেস করবে, একটা লাইক দেবে, হ্যাঁ, তাহলে খুব সহজেই নেক্সট ভিডিওটা তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ, ভালো থাকবে, থ্যাংক ইউ।